পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানি, চারপাশে সবুজ বনানী আর পাথরের রাস্তা মিলেমিশে এক নৈসর্গিক পরিবেশ তৈরি করেছে। আচ্ছা বলুন তো এটা কোথায়? এটা হচ্ছে সুনামগঞ্জের লাকমাছড়া, যা ইতিমধ্যে অনেকের কাছে অপরিচিত, বাট আমি আস্তে আস্তে আপনাদের কাছে পরিচিত করে দেব। এবং এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা। আমি আপনাদেরকে সবই দেখাবো এবং সৌন্দর্য দেখতে চাইলে চোখ বন্ধ করবেন না আর ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম। কি জানো না? লাকমাছড়া। আমরা ফাইনালি চলে আসলাম লাকমাছড়া। দিস ইজ লাকমাছড়া। এই পাহাড়টা এত সুন্দর, আপনাদের কিভাবে যে বলি। আচ্ছা যাই হোক, আমি তো ভিডিওর মাঝখানে অনেক মজা করি, তো এই নিয়ে আপনারা একটু হাসাহাসি করেন না। আমার সাথে আরেকজন আছে, সে হচ্ছে ব্লগার, বিরাট ব্লগার। এক কথাই ইন্ডিয়ার বর্ডার। লাকমাছড়াটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে, এর ওই পারে হচ্ছে মেঘালয় আর এপারে হচ্ছে আমাদের সিলেট। এই যে কি বলে পানি যে প্রবাহিত হচ্ছে, এটা পারাপারের জন্য ছোট ছোট পাথর দেওয়া আছে, সাবধানে হাঁটলে আপনারা পারাতে পারবেন। আমাকে অন্যজনের ব্যাগ কাঁধে বয়ে নিয়ে চলতে হয়। এই কার ব্যাগ আপনারা জানেন? এটা হচ্ছে এস শরীফুল ব্লগ। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজে আমরা যাব, বা ব্রিজের নিচে সম্ভবত এখানকার একজন স্থানীয় লোকের কাছ থেকে শুনলাম, বর্ডার গার্ডের লোক বা সেনাবাহিনী যাই হোক, তারাও যদি আমাদেরকে দেখতে পায় তাহলে তারা গুলি করবে না, ফার্স্টে ওয়ার্নিং দেবে। যদি আমরা তাদের কথা শুনে না যাই তাহলে তারা হচ্ছে তাদের লাঠি দিয়ে আঘাত করবে বা এই টাইপের কিছু। এই জায়গাটা অনেকটা সাদা পাথরের মতো, সাদা পাথরে এরকম পাথর ছিল, বাট এখন আর নাই, কারণ আমাদের বিএনপির সহ সভাপতি বা সভাপতি বড় ভাইয়েরা এই পাথর শুকানোর জন্য পাথরগুলো তুলে নিয়ে অন্য জায়গায় রাখছে। যাই হোক, সাদা পাথরের মতো এখানকার যে পাথরগুলো সেটা কিন্তু অত বড় না, ছোট, তবে ভালো। সাদা পাথরের পাথরগুলো হচ্ছে সাদা, কিন্তু এখানকার পাথর হচ্ছে একটু কালচে টাইপের। তো এখানকার একটা তথ্য ইনফরমেশন শুনলাম, আপনারা যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ে যারা বসবাস করে তারা হচ্ছে গারো মারমা। তো এই গারো মারমারা উত্তরাধিকারী হচ্ছে তাদের ছেলে পায় না, তাদের হচ্ছে মেয়ে যারা তারা হচ্ছে পায়, মেয়ে বংশের। হ্যাঁ, যেমন এই যে রিসেন্টলি কোন এক রাজার নাম কি যেন বললাম, আমার ঠিক মনে নেই, সেই রাজার সমস্ত সম্পত্তি তার যে ভাইগনা সে পেয়েছে, মানে মেয়ের ঘরের ছেলে পেয়েছে। আমি একটু বসি। সমস্ত সম্পত্তি মেয়ের ঘরের ছেলে পেয়েছে। এখন এই যে এখানে 7টা পাহাড় আছে, এই তার 7 মেয়েকে সে এই ভাগ করে দিচ্ছে। ইয়েস শরীফুল, হোয়াট কি ডাকে কেন? আমি আজকে পাহাড়ে উঠবো এটা কনফার্ম, ঝড় বৃষ্টি যাই হোক। ওই যে ইন্ডিয়ার একটা বর্ডার, আমি ইন্ডিয়া চলে আসছি। আল্লাহ সরি, আমি অনেকটা সামনে চলে আসছি। সামনে আসার কারণ আমাকে এখন যারা সেনাবাহিনী ওই দেশের বর্ডার গার্ড পাশে দিয়ে ইঙ্গিত করতেছে যে আপনি চলে যান, আমি তো শুনতেছি না। আমাকে এইমাত্র বললো শরীফুল, তোমাকে না একবার বললাম যে আমাকে যদি দেখতে তাহলে আমাকে গুলি করতে হবে। না, ওদের মাইন্ডটা এতই খারাপ, ওরা অনেক ভালো একজন মানুষ। আর যারা কিনা সৈনিক পদে আছে, পুলিশ তো পুলিশের কথা বাদ, আর্মি, তারপরে হচ্ছে আপনার বিজিবি, ওরা আমার মানে যতটুকু ধারণা ওরা অনেক ভালো হয়। কারণ এর আগে আমি যখন নীলগিরিতে গেছিলাম তখন আমি সেনাবাহিনীর কাছে ড্রোন ফ্লাই করার জন্য অনুমতি চাইছিলাম। আমি ভাবছিলাম আমার ড্রোনটা আটকায় দেয় কিনা। তো যাই হোক, আমাকে এইভাবে বলছে, স্যার ড্রোন ফ্লাই করা যাবে না।
আচ্ছা আমি ওদের ব্যবহার শুনে মানে আমি খুবই মুগ্ধ। আমি ওদেরকে আমি অনেক মন থেকে ভালোবাসি। আসলে এই পাহাড়গুলা খুব দুঃখজনক ব্যাপার, এই পাহাড়গুলা সব হচ্ছে ইন্ডিয়ার আয়তের মধ্যে পড়ছে। এই পাহাড়, যত পাহাড় দেখতেছেন সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। এই পাহাড়ের এই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মানে বাংলাদেশের বর্ডার দিচ্ছে। এখন আমরা চাইলেও পাহাড়ে উড়তে কেন, মানে পাহাড়ের কাছেই যেতে পারবো না, এই একটা অবস্থা। হ্যালো বন্ধুরা, সর্বশেষে আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং এই লাকমাছড়া কেমন লেগেছে ভিডিওতে জানাবেন বা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।